নমস্কার বন্ধুরা, আমি বিজয় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি বাড়ির জন্য ইনভার্টার ব্যাটারি নিতে চাই, কোনটা নেওয়া আমাদের জন্য ঠিক হবে বা কোন ব্যাটারিটা নেওয়া ঠিক হবে। তো আজকে কয়েকটা টপিক একটু আপনাদেরকে আমি বলে ক্লিয়ার করে দেব। আপনারা যারা ইনভার্টার নিতে চান বা ব্যাটারি নিতে চান তারা অবশ্যই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নেওয়ার আগে দুটো তিনটে জিনিস খুব ভালো করে দেখে নেবেন। আপনারা এখন যখন 2025-এ দাঁড়িয়ে আপনার বাড়িতে ইনভার্টার ইনস্টল করছেন, অবশ্যই চেষ্টা করুন সোলার সেগমেন্টের ইনভার্টার নিতে। টেকনোলজি দেখে নেবেন এমপিপিটি বা আরএমপিপিটি। এই দুটো জিনিস বলার কারণ হচ্ছে আমার কাছে একটাই, আপনাদের বাড়িতে যে সমস্ত ভালো সেন্সিটিভ অ্যাপ্লায়েন্সেস চলে সেইগুলোকে খুব ভালো মতো করে এই ইনভার্টার তা ক্যারি করতে পারবে। আপনি যদি যে কোনো সেন্সিটিভ জিনিস আপনি খুব ভালো মতো করে রান করতে পারবেন, আপনার সচরাচর খারাপও হবে না। তার সাথে সাথে আর একটা বেনিফিট, আপনি যদি কখনও যদি মনে করেন আজ থেকে 2 বছর 4 বছর 6 বছর পর যদি মনে হয় আপনি সোলার সিস্টেম লাগিয়ে বাড়ির একটুখানি ইলেকট্রিক বিলও সেভ করতে চান, তাহলে আপনি তখন আজ থেকে 4 বছর 6 বছর পরে গিয়েও সোলার প্যানেল লাগাতে পারবেন, কারণ সেই অপশানটা আপনার জন্য দেওয়া থাকবে, আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন। কিন্তু এটাই যদি আপনার নর্মাল ইনভার্টার আপনি আপনার সামনাসামনি ডিলার থেকে নিয়ে নেন, সেক্ষেত্রে এই অপশানটা আপনার কাছে কখনোই থাকবে না। ওই ইনভার্টারটি শুধুমাত্র ইলেকট্রিক পারপাসেই আপনার ইউজ হবে, কিন্তু একটা সোলার ইনভার্টার সবসময় ইলেকট্রিক পারপাসে তো ইউজ হবেই। তো এছাড়া আপনি যদি কখনও আপনার মনে হয় যে আপনি সোলার প্যানেল লাগিয়ে ইলেকট্রিক বিল সেভ করাবেন, কখনও যদি আপনার মুড হয়, তো তখন আপনি অনায়াসে লাগাতে পারবেন। তার জন্য কোনো রকম আলাদা করে কোনো কিট লাগবে না সোলার প্যানেল লাগানোর জন্য, কারণ সোলার ইনভার্টারে সবসময় সোলার অপশান করাই থাকে। আর সোলার ইনভার্টার এরকম না যে সোলার প্যানেল লাগালেই তবে আপনারা ইউজ করতে পারবেন, এটা একদমই নয়। সোলার ইনভার্টার আপনি নর্মাল বাড়িতে নর্মাল যেমন ইনভার্টার ব্যাটারি ইনস্টল করে ইউজ করতে পারেন, অথবা আপনি সোলার প্যানেল লাগিয়েও ইউজ করতে পারেন, দুটোর জন্যই সাফিসিয়েন্ট। আর ব্যাটারি অবশ্যই আমি আপনাদের বলবো, আজকের মানে ডেটে দাঁড়িয়ে অবশ্যই আপনারা চেষ্টা করুন যে C10 রেটিংয়ের ব্যাটারি নিতে, কারণ মার্কেটে C20 রেটিংয়েরও ব্যাটারি আছে, যেটা ইলেকট্রিক ব্যাটারি, ইলেকট্রিক পারপাসে ইউজ হয়, ইলেকট্রিক চার্জ ডিসচার্জিংয়ে ইউজ হয়। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই C10 রেটিংয়ের ব্যাটারি। C10 রেটিংয়ের ব্যাটারি নিতে বলার একটাই কারণ, C10 রেটিংয়ের ব্যাটারি অনেক তাড়াতাড়ি আপনার চার্জও হবে আর ব্যাকআপ টাইমটাও আপনাকে বেশি দেবে, সেই জন্যই আপনাদেরকে আমি বললাম। আর C10 রেটিংয়ের ব্যাটারি আপনি যদি ইন ফিউচার কখনও মনে করেন সোলার লাগাবেন, সেক্ষেত্রেও আপনার জন্য অনেকটাই বেনিফিটস হবে, কারণ C10 রেটিংয়ের ব্যাটারি সোলার থেকে অনেক ভালো চার্জ হয়। আর আপনি যদি ইলেকট্রিক দিয়ে যতদিন ইলেকট্রিক ব্যবহার করবেন, অল্প ইলেকট্রিকে আপনি ব্যাটারিটা তাড়াতাড়ি আপনার ফুল চার্জ হয়ে যাবে। তো এই দুটো তিনটে জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন একটা বাড়িতে ইনভার্টার ব্যাটারি সেট আপ নেওয়ার সময়, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ইনভার্টার ব্যাটারির অনেক আপডেট হয়েছে, ইন ফিউচার আরও আপডেট হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে একটা ভালো ইনভার্টার ব্যাটারির কম্বো সেট আপ বাড়িতে আপনারা ইনস্টল করেন, তাহলে আপনারা অনেকটা বেনিফিট আপনাদের জন্যই হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।